পয়সা পাঠাইতে পারি নাই, একটা টেলিফোন দিয়া খোঁজ খবর লইতে পারি নাই, একটা চিঠির মারফতে আব্বা আম্মার খোঁজ খবর লইতে পারি নাই। আব্বা আম্মা বেঁচে আছে কি মারা গেছে জানি না। ডাকতে বলতেছে আব্দুল্লাহ রে শোন, তোর মক্কা মদিনায় থাকার দরকার নাই রে বাবা, তুই বাড়ি যা, বাড়িতে চলে যা। তোর মায়ের পায়ের নিচে যেই বালিটা আছে, ধুলা আছে, এই মক্কা মদিনার চাইতে ওই ধুলা বালিটার দরকার আল্লাহর কাছে বড় দামি। একটু ধরে কন্যা মারহাবা। যা, এখানে থাকার দরকার নাই, এই মক্কা মদিনায় হজ করার দরকার নাই রে বাবা, বাড়ি চলে যা। বাড়িতে যাইয়া যদি আব্বা আম্মা বেঁচে থাকে, আব্বা আমার পা ধরে মাপসা, আব্বা আম্মা যদি মাফ করে দেয়, তোর হজের সব আমার আল্লাহ বাড়িতে বসে থেকেই দিয়ে দেবে। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার শোনেন, এবার বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে যেই মাত্র ভাইরা আমার মক্কা মদিনায় ত্যাগ করে ভাইরা আমার বাংলাদেশে আসলেন, হাই রোড দিয়ে মেঠোপথ দিয়ে গ্রামের মধ্যে ঢুকছে। বাবা আজকে মায়ের বাড়ি কোন জায়গায়, আব্বার বাড়ি কোন জায়গায় কিছুই টের পাই না। কেন টের পাবে? ওই 5 লক্ষ টাকার বিনিময়ে বড় লোক সব দখল করে নিয়ে এক আউট করে নিয়েছে। বন্ধুরা আমার, আজকে গ্রামের ভিতরে ভাইরা আমার ঘুরতেছে একটা মনোহারি দোকানদার, মুদিখানা দোকানদারকে ডাকতে বলো, মুদিখানা দোকানদার ভাই, অমুক মুরব্বির বাড়ি কেউ এইটা? বলে হ্যাঁ অমুক মুরব্বির বাড়ি এইটা ছিল। এ তুমি আব্দুল আহাদ না? বলে হ্যাঁ আমি আব্দুল আহাদ। দোকানদার ডাকতে বলতেছে আব্দুল আহাদ রে বল, তোর আব্বা আম্মা কি দোষ করেছিল এই 25 বছর পর্যন্ত? এই 25 বছরের ভিতরে একটা টাকা পয়সা পাঠাস নাই, একটা খবর বার্তা পর্যন্ত লাস নাই। বল তোর আব্বা এবং তোর মা কি অপরাধ করেছিল? বল। বলে আব্বা কি বেঁচে আছে? আব্বা কোথায়? বলে শোন, আজ থেকে 7 দিন আগে আসলে তোর আব্বাকে দেখতে পারতি রে আব্দুল আহাদ। শোন, তোর আব্বা 7 দিন আগে মৃত্যুবরণ করেছে। কেন মৃত্যুবরণ করলো? বলে তোর আব্বার গ্যাস্ট্রিক থেকে আলসার, এমন কোন অসুস্থ নাই যে হয় নাই। তোর আব্বা শেষ পর্যন্ত তোর মানুষের ধারে ধারে বিজ্ঞান প্লেট নিয়ে বেড়াইছে। 1 টাকা দেন, 2 টাকা দেন, জানে বাঁচার জন্য 2 টাকা দেন। এই আব্দুল আহাদ, আমরা কত জাকাত ফেতরার টাকা দিয়ে তোর আব্বাকে কি টাকা পয়সা দিয়েছি মেডিসিন কেনার জন্য, তোর আব্বাকে টাকা দিয়েছি ওষুধ পানি কেনার জন্য, সাধারণ জীবন যাপন করছে রে। আর সর, তার আব্বা ক্ষুধার্তর কারণে না খায়া থাকতে থাকতে কঙ্কাল পর্যন্ত হয়ে গিয়েছিল। এমনকি তোর জন্য 25 বছর কান্নাকাটি করতে করতে তোর আব্বার চোখটা পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল। তোর আব্বার 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পারতো না। এমনকি তোর আব্বা এমন কোন অসুস্থ নাই যে হয় নাই, একেবারে ডান পায়ের মধ্যে একেবারে ঘা ধরে গিয়েছিল। তোর আব্বা ঠিক মতো হাঁটতে পারতো না, লাঠি বট দিয়ে হাঁটতো ঠিক আছে বটে, কিন্তু এই ঘায়ের মধ্যে বড় বড় পোকা কিলবিল করে কামড়াইছিল। বল তুই এত করে কষ্ট দিলি রে তুই? বল। ডাক্তার বলতেছে আব্বা তো মারাই গেছে। তোর আব্বা বহুত বড় অভিমান করে মারা গেছে রে বাদাল। তোর মা কি বেঁচে আছে? হ্যাঁ তোর মা বেঁচে আছে বটে। ওই যে কুলো করতে যায়, ওই কুলো করে দেখ তোর মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যা, মৃত্যুর পাঞ্জায় লড়তেছে, চলে যা। ভাইরা আমার আব্দুল আহাদ, ভাইরা আমার হাতের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে ভাইরা আমার দৌড় পাখির মতো দৌড়া যাইয়া ঘরের চৌকাটের উপরে দাঁড়াইয়া একবার টাকার দিকে তাকায়, আর একবার মায়ের চেহারার দিকে তাকায়। মায়ের চেহারার দিকে তাকাইয়া দেখে রে মা পাগলের বেশে শুয়ে আছে, কঙ্কাল হয়ে গেছে, না খায় থাকতে থাকতে কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে। এমনকি মাথার চুলের মধ্যে একটা ভাইরা আমার তেলের মাংস পর্যন্ত নাই। মায়ের মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই। মা তক্তার মতো শুয়া লেপাই নাই ভাবে শুয়ে আছে। চলন্ত করে মা সারা কাপড়ের ভিতর দিয়ে স্তনগুলো দেখা যাইতেছে। আব্দুল আহাদ চিন্তা করতে যাহারে এই 2.5 বছরে যেই মায়ের স্তন থেকে 2.5 বছরে 40 মণ দুধ খাইছি, এই জনম দুঃখে মা মৃত্যু মানুষের মতো শুয়ে আছে। আমি মারে কষ্ট দিয়া দিলাম, আব্বারে কত কষ্ট দিলাম। এই আব্বা এবং মা আমারে কি মাফ করবে না কোনদিন? আল্লাহ কি করে ফলাইলাম দুনিয়ার মধ্যে। টাকার পিছনে দৌড়া আব্বা
আমার জান্নাত হারাইলাম, আমার জান্নাত কানা করে দিলাম। আব্বা মাফ করবে কিনা, মা মাফ করবে কিনা জানি না। ভাইরা আমার চলন্ত করে মা না খাইতে খাইতে কঙ্কাল পর্যন্ত হয়ে গেছে। ভাইরা আমার তত্ত্বের মতো বইরা লাফাই না ভাবে ঘুরে আসে। এমনকি জনম দক্ষিণে মা 25 বছর কান্নাকাটি করতে করতে চোখের পানি পর্যন্ত ফুরায় ফেলাইছে। চোখের পানি ফুরে গেলে এমনি মানুষ কানা হইয়া যায়, অন্ধ হইয়া যায়। আর ভাইরা আমার আব্দুল আহাদের মা চোখে দেখেলা খালি মৃত্যুর পান্ডায় লড়তে চার বলতে চায় আহাদ আহাদ আহাদ। ভাইরা আমার এক আল্লাহকে ডাকতেছে। এবার আব্দুল আহাদ যেই মাত্র ভাইরা আমার চোখের পানি বন্যার মতো ফলাইতেছে, বুকে বড় ব্যথা নিয়ে যেই মাত্র ভাইরা আমার চলন্ত মা ওঠার মতো কোনো সুযোগ ছিল না। টাকাগুলি হাতের মধ্যে নিয়ে যেই ঠোঁট দিয়া যে জিভে দিয়া এই আব্দুল আহাদের মায়ের স্তন থেকে 40 মণ দুধ খাইছে, ওই ঠোঁট দিয়া ওই জিভে দিয়া একবার মতো মাখা মিশ্রিত মাখা মা বলে ডাক দিল। যেই মা ওঠার মতো কোনো সুযোগ ছিল না, এই মা ধাপ দিয়া ওইটা দুটা হাত প্রসারিত করে দিয়ে বলছে, বাগান রে আয়, আমি কণ্ঠ চিনতে ভুল করি নাই রে বাজার। 25 বছরের আগের কণ্ঠ তুই আমার বুকের মধ্যে আয় রে বাজার। যেই মাত্র ভাইরা আমার বুকের মধ্যে জড়াইয়া ধরে ডাকতে বলে, বাগান রে আমি কামরা কি দোষ করেছিলাম রে তোর বল? তোর জন্য আমি ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করেছি, তোর জন্য রিক্সা পর্যন্ত তোর আব্বা বিক্রি করেছে। আমরা মানুষের বাড়িতে উটুল্লা থেকেছি, আমরা ওই রেল লাইনে থাকছি রে বাজাল, কত কষ্ট করেছি বল, তুই আমাদের সাথে এই ব্যবহার করলি কেন? ডাকতে বলতেছে, মা আজকে সক্কা মার্কা বিবির কারণে আজকে দুনিয়াতে জান্নাত হারাইলাম। মা অন্যায় করেছিল মা, ভুল করেছিল মা, তুই আমারে মাফ করে দে। মা এই দেখো তোমাদের জন্য কত টাকা পয়সা নিয়ে আসছি রে মা, এই দেখো টাকা পয়সা নিয়ে আসছি। মা দেখো তোমাদের জন্য কত টাকা পয়সা নিয়ে আসছি, এই টাকা দিয়ে তোমার শরীরের চিকিৎসা হবে, তোমার চোখের চিকিৎসা হবে। ডাক্তার বলতেছে, বাদান রে এই টাকা পাইয়া যে ব্যক্তি খুশি হইতো সে আজ থেকে 7 দিন আগে কবরস্থ হয়ে গেছে। এই টাকার আমার দরকার নাই, এই টাকাগুলো কোনো আল্লাহ রাস্তায় দান করা দে, কোনো ইয়াতিমখানায় দান করা দে। এই টাকার বিনিময় ততদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, এতিম লেখাপড়া করবে, ততদিন পর্যন্ত আমরা কবরের ভিতরে পুরোপুরি সওয়াব পাইতে থাকবো। একটু ধরে কন্যা মারহাবা। ভাইরা আমার শোনাল, যেই মাত্র এই আব্দুল আহাদ ভাইরা আমার ডাক্তার বলতেছে, মা এই তোমার এই টাকা দিয়ে তোমার চিকিৎসা হবে বলে চিকিৎসা করার দরকার নাই বাজাল, আমি এখন আল্লাহর কাছে চলে যাব, আমার শরীরে কন্ডিশন ভালো না রে বাজাল, আমি এখনই চলে যাব। ভাইরা আমার যেই মাত্র ডাক্তার বলতেছে, বাবা আমি মেহমান হইয়া যাব, আমি আর দুনিয়াতে থাকতে পারবো না, যে সাথে সাথে জ্বলন্ত করি মা যেই মাত্র মাথাটা জড়ায় নিছে বুকের মধ্যে, জ্বলন্ত করি মা কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে যেই মাত্র বিদায় হয়ে গেল। এবার আব্দুল আহাদ ডাকতে বলতেছে, মা কথা কর, মা কথা কর। জ্বলন্ত করি মা কোনো কথা কয় না। যেই মাত্র ভাইরা আমার দুনিয়ার থেকে চলে গেলেন, যেই মাত্র দুনিয়ার থেকে চলে গেলেন এই জ্বলন্ত করি মা ভাইরা আমার আব্দুল আহাদ চোখের পানি বন্যার মতো ফলাইতেছে। আমি কি করলাম? যুবক রে মাহফিল দিছে ভালো কথা, এই আব্বার সাথে এই মার সাথে কি উৎসবটা করবা না? হাদিসের মধ্যে কোরআনের মধ্যে আসছে, লা তাকুল্লাহুমা ও লা তাকুল্লাহুমা ও, তোমার তো দূরের কথা, আব্বার সাথে মার সাথে উৎসব তো করবা না রে বাজাল। ভালো কথা মাহফিল দিয়েছো, পয়সা থাকলে বহুত মাহফিল দিতে পারবা, কিন্তু আব্বাকে কষ্ট দিলে তুমি জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, মাকে কষ্ট দিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না রে বাজাল। এই জন্য আমি তোমাদের পা ধরে বলে যাই, আব্বা আম্মা কি জানি, আব্বা আমার টাকা কামাই করছো ভালো কথা, আব্বা আমার খেদমত করো, আব্বা আমার অসুস্থ ভাইরা আমার তাকে সেবা করার জন্য ভাইরা আমার পরিশ্রম করো, আব্বা আমার দোয়া করা লাগবে না, আব্বা আম্মা বালিশের সাথে মাথাটা লাগাই আর তোমার জন্য এক ফোঁটা চোখের পানি ফলাইতে দেরি হবে, তোমাকে আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। একটু ধরে কন্যা ঠিক না বাইরে। এই জন্য যুবক ভাইদেরকে বলে যায়, তোমাদের পা ধরে বললাম খবরদার কোনোদিন কি
করবা না, কোনোদিন আব্বার সাথে বেয়াদবি করবা না, মার সাথে বেয়াদবি করবা না, বড় মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। মুরব্বীদের মুখ কিন্তু পাওয়ারফুল রে বাবা। আমার আল্লাহ ডাকতে বলেন, ও বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে নিয়ে দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার জন্য। ভাইরা, আমার নবীর পরে কিন্তু আব্বা আম্মার ইস্তাল। এই আব্বা আম্মাকে দিয়া আপনাদের পরীক্ষা চলতেছে বন্ধুরা আমার। আব্বা আম্মার পরীক্ষায় যদি আমি আপনি পাস করতে পারি, খোদার নামের কসম করে বলি, আব্বা আমার দোয়া করতে দেরি হবে, আমাকে আপনাকে আমার আল্লাহ জান্নাতি মেহমান বানাইতে দেরি করবে না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসেন, ঘড়ির কাঁটা 12:30 বাজার পথ। আমি চাইছিলাম